ডাল ভাতের সাথে খাওয়ার জন্যে বা প্রথম পাতে খাওয়ার জন্যে তৈরি করে নিলাম আজকে কাচকি মাছের বড়া ভাজা। তো এখানে কাচকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে থালায় প্রথমে ছড়িয়ে রেখে দিলাম যাতে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যত জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাছের গা থেকে তত মাছের বড়াগুলো ক্রাঞ্চি হবে বা মুচমুচে হবে। এবার কিছু মশলা আমি মিশিয়ে নিলাম, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মাছগুলোকে রেখে দেব। এবার 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিছু আবার মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। প্রথমেই জল দেব না, মাখানো হয়ে গেলে আস্তে আস্তে এটা জল দিয়ে মাখাবো। একেবারে জলটা ঢেলে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল গরম করে নিয়ে একটা একটা করে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাচকি মাছের বড়া ভাজা। আর যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে করে দিয়ে ভাজতে হবে, না হলে উপরটা কাঁচা থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা একটা করে ওলট পালট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাচকি মাছের বড়া ভাজা। দারুণ স্বাদ হয়েছিল, তোমরাও বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও। ডাল ভাতের সাথে খাওয়ার জন্যে বা প্রথম পাতে খাওয়ার জন্যে তৈরি করে নিলাম আজকে কাচকি মাছের বড়া ভাজা। তো এখানে কাচকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে থালায় প্রথমে ছড়িয়ে রেখে দিলাম যাতে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যত জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাছের গা থেকে তত মাছের বড়াগুলো ক্রাঞ্চি হবে বা মুচমুচে হবে। এবার কিছু মশলা আমি মিশিয়ে নিলাম, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মাছগুলোকে রেখে দেব। এবার 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিছু আবার মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। প্রথমেই জল দেব না, মাখানো হয়ে গেলে আস্তে আস্তে এটা জল দিয়ে মাখাবো। একেবারে জলটা ঢেলে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল